সিটের উপরে বসা অবস্থায় মানে পুড়ে গেছে, মানে পুতুলের মতো হয়ে গেছে, ইনসাইডটা আলাদা হয়ে গেছে। 30-35টা লাশ আমরা সচক্ষে দেখছি। এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যেত যদি আমাদের কলেজের ক্যামেরাগুলো চেক দেওয়া হইতো। আমাদের হোস্টেলটা হচ্ছে যে একদম ঠিক গেটের পাশেই। আমরা মানে ট্রেনটা ক্র্যাশ করার পরে আওয়াজ হয়েছিল, আমরা কিছু বুঝার আগে আমরা তাৎক্ষণিকই দৌড় দিয়া হচ্ছে যে ঘটনাস্থলে পৌঁছেছি। বিষয়টা 2-3 মিনিটের বেশি হবে না। আর যায় আমরা দেখলাম যে শিক্ষার্থীরা চেঁচামেচি করতেছিল, উপরে দগ্ধ অবস্থায় ছুটাছুটি করতেছিল। বিমানটা এমন জায়গায় ক্র্যাশ করেছে মানে ভবনের একদম মিডল বরাবর। তো মানে চলাচলের যে পথটা, ওই পথে যায় হচ্ছে যে বিমানটা ক্র্যাশ করেছে। তো শিক্ষার্থীরা অনেক চিল্লাচিল্লি করতেছিল, বাইর হওয়ার কোনো পথ ছিল না। পরে আমরা একদম সাইড দিয়ে একটা ছোট দরজা আছে, দরজাটাতে মানে তালা দেওয়া, তালা ভাঙার মতো। সাইড দিয়ে বলতে ওই যে মানে বিল্ডিংটার কথা বলছেন, একবারে বাম পাশে একটা ছোট দরজা, ওই দরজায় তালা দেওয়া। পরে আমরা অনেক মানে তালাটা ভাঙতে প্রায় 10 মিনিট সময় লেগে যায়, অনেক দেরি হয়ে যায় ওই সময়টায়। আমরা পরে তালাটা ভাঙি। পরে তালাটা ভাঙেও মানে অনেক শিক্ষার্থী উপর থেকে নিচে নামতে পারতেছে না, কারণ সিঁড়ির জায়গাটায় হচ্ছে যে বিমানটা ক্র্যাশ করেছে। তো আমরা পরে নিচ থেকে যতজন পারছি আমরা উদ্ধার করছি। ওই উদ্ধার কাজে আমি ছিলাম না, আমি সাথে সাথে একটা সাইড দিয়ে গাছ আছে, গাছ দিয়ে উপরে উঠা যাই। উপরে উঠার পর একটা গ্রিল বাঁকা কইরা ওইখান থেকে প্রায় 10-12 জন স্টুডেন্ট, আমরা কিছু অবস্থা ভালো ছিল, কিছু অবস্থা প্রায় 90% বার্ন, 90-100%ও বার্ন, এমনও স্টুডেন্ট ছিল। তো আমরা যতদূর পারছি ওইখান থেকে নিচে নামাইছি। আমি প্রায় 11 জন স্টুডেন্ট নামাইছি। ক্লাসরুমে তখন তো আগুন জ্বলছিল, ভিতরে ঢোকা সম্ভব ছিল না। আর উপরে মানে বিষয়টা কেমন ছিল, আমরা উপরে উঠার পর স্টুডেন্টদের ডাকতেছিলাম, স্টুডেন্টরা কিছু বুঝতে না পারা উল্টা আরো আগুনের দিকে ছুটে যাচ্ছিল। তখন উপর থেকে নামানোরও মানে কোনো ব্যবস্থা নাই যে স্টুডেন্টগুলা যে কিভাবে নামাবো। মানে একটা শূন্য দেয়ালের উপরে আমরা একটা গাছ দিয়ে উপরে উঠা জাস্ট নামাইতেছি। পরে যা হচ্ছে যে একটা বাঁশ আনছি, বাঁশ দিয়ে আমরা স্টুডেন্টগুলোকে কোনো রকম নিচে নামাইছি। ফায়ার সার্ভিস যখন এসেছিল, আসার পরও তাদের কাছে কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না। তারা আমাদেরকে এসে বলতেছিল যে আমাদের যে ফায়ার রেস্ট্রিকশনের যে সিলিন্ডারগুলো, ওইগুলা কলেজ থেকে আনতে। পরে আমরা তাদেরকে কলেজ থেকে সব আইনা সংগ্রহ করে দিই। এরপরে তখন কিন্তু ফায়ার সার্ভিসের মেবি 2টা ইউনিটও ঠিক করে কাজ করতেছিল না, কিন্তু সময় টিভি নিউজ দেওয়া হয়েছিল ফায়ার সার্ভিসের 8টা ইউনিট কাজ করতেছিল, কিন্তু তখন পর্যন্ত এখনো পানিও ঢালা হয় নাই ঘটনাস্থলে। আগুন নিবার পরেই তো উদ্ধার কাজটা শুরু হয়েছে। আর বাইরে থেকে ঘটনা একদম মিডলে তো আগুনটা লাগছে না, তো মিডলে কেউ আর ঢুকতে পারতাছিল না। আমাদের একজন মিস ছিল ভিতরে, তো মিসটা হচ্ছে যে চাইলে বাইর হয়ে যেতে পারতো, কিন্তু দগ্ধ অবস্থায় 20-25 জন স্টুডেন্টকে বাইর করে দিছিল। পরে আমাদের একটা টিচার যায় ওই মিসরে, মানে মনিরুজ্জামান মোল্লা স্যার, ইংলিশ ডিপার্টমেন্ট টিচার যে ওই মিসটার একটা কাপড় মাইথা মিসটাকে বাইর করে আনছিল। তখন মিস প্রায় 100%ই বার্ন বলা যায়। একজন অভিভাবক প্লেনের মেবি কোনো অংশের সাথে লেগে পুরো খণ্ডিত হয়ে গিয়েছিল, মানে ইনসাইডটা আলাদা হয়ে গেছে। একটা সেকশনের স্টুডেন্ট সিটের উপরে বসা অবস্থায় মানে পুড়ে গেছে, মানে পুতুলের মতো হয়ে গেছে। আপনি দেখছেন? হ্যাঁ, আমাদের সচক্ষে দেখা। আমি না, আমার সহপাঠী যারা ছিল তারাও দেখছে। বেঞ্চে বসা অবস্থায় স্টুডেন্টগুলা অন্যের উপরে। আর আমাদের কাছে ফুটেজও আছে, এভিডেন্সও আছে। আর আমরা যখন যাই মানে সবার আত্মচিৎকার। যে জায়গায় প্লেনটা ক্র্যাশ করছে তার দুই পাশে 2টা সেকশনের অবস্থা খুবই খারাপ। মানে সেকশনের যে গ্রিল পর্যন্ত বাঁকা হয়ে গেছে টেম্পারেচারে। ধারণা করা হয় যে টেম্পারেচার 1300 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস, যেটাতে মানুষ মুহূর্তের মধ্যে গইলা যাব। আর মানে সেকশনের অবস্থা কেমনে বিবরণ দিব, মানে জঘন্য। মানে মানুষ তো দূরে থাক, ওই জায়গায় স্টিল পর্যন্ত টিকতেছে না আগুনের তাপমাত্রায়। ফ্যান পর্যন্ত বাঁকা হয়ে গেছে, সব চেয়ার টেবিল সব পুড়ে ছাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রায় 13টি সেকশনে হচ্ছে যে আগুনটা ছড়াই যায়। 13টি সেকশনের স্টুডেন্টই
আহত হয়, আহত নিহত। আর স্কুল ছুটি হওয়ার পরও আমাদের হচ্ছে যে প্রত্যেকটা সেকশনেরই যারা টপার থাকে, টপার ছাড়া প্রায় স্টুডেন্টেরই আমাদের কোচিং করা লাগে। আমাদের প্রত্যেকটা সেকশনেই অ্যাভারেজ 15-20 জন কোচিংয়ের জন্য থাকেই। আর একটা নিচের বক্তব্য অনুযায়ী হচ্ছে যে স্টুডেন্টরা 5 মিনিট আগে, ছুটি হওয়ার 5 মিনিট আগে ব্যাগ ট্যাগ নিয়ে বসে থাকে স্কুল ছুটি হওয়ার পরে বাসায় যাওয়ার জন্য। কিন্তু আমরা আমাদের হাতেই 70-80টা ব্যাগ রেস্কিউ করছি। আমাদের যে 2টা সেকশনের অবস্থা খুবই খারাপ, এবং যে 2টা সেকশনের প্রায় স্টুডেন্টই মারা গেছে, ক্লাউড আর স্কাই। ওই 2টা সেকশনে 35টা সিট ক্যাপাসিটি, 35 জন স্টুডেন্ট। ওই 2টা সেকশনে কয়জন উপস্থিত অনুপস্থিত এটা কলেজ কর্তৃপক্ষ জানে। আমরা স্বচক্ষে যেটা দেখা, 30-35টা লাশ আমরা স্বচক্ষে দেখছি। এই কন্ট্রোভার্সিটা চালু হয় যখন সেনাবাহিনী উদ্ধার অভিযান শেষ হওয়ার পরও আমাদের ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স ঢুকতেছে বাইর হইতেছে, অ্যাম্বুলেন্স রাতে ঢুকতেছে বাইর হইতেছে। এটার একমাত্র কারণ তো নিশ্চয়ই লাশ আনা নেওয়া করতেছে বা আহত হওয়া থাকার তো কথা না, কারণ ওইটা অনেক দেরি, প্রায় 10-12 ঘন্টা। এতক্ষণ তো কোনো স্টুডেন্ট আহত অবস্থায় ভিতরে পড়ে থাকে না। যেহেতু ক্যাম্পাসের ভিতর অ্যাম্বুলেন্স ঢুকতেছে বাইরে হইতেছে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিছি যে এখানে লাশ আদান প্রদান হইতেছে। উদ্ধার অভিযান শেষ হওয়ার পরও কেন লাশ নিতেছে, আর এটা কেন মিডিয়াতে তারা হাইট রাখলো, আমরা এই জন্য এই কন্ট্রোভার্সিটা শুরু হয়। আমাদের একটা ভাই একটা ভিডিও কইরা আমাদের হোস্টেলে একটা ফ্রেন্ডরে পাঠাইছিল যে রাতের 1টার পরও ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স ঢুকতেছে, কেন ঢুকতেছে। তারপরে আমরা বিষয়টা জানার জন্য সাথে সাথে আমরা ক্যাম্পাসে যাই, কিন্তু তখন দেরি হয়ে যায় একটু। আমরা প্রায় 1 ঘন্টা পর যাই, তখন আর কিছুই ছিল না। আমরা ভিতরে যাই আর দেখি নাই যে ভিতরের অবস্থা কেমন, কি লাশ আছে কি নাই ভিতরে। আমরা ওইটা আমাদেরকে পুলিশ যাইতে দেয় নাই। আর তখনও পুলিশ ক্যাম্পাসে ছিল। আমরা পরে ওই জায়গায় কতক্ষণ বিক্ষোভ করি, অবস্থান করি। আমাদের প্রিন্সিপাল আমাদেরকে সরে যেতে বলে, আমরা পরে হচ্ছে যে সরে যাই। ওইখানে জাস্ট পুলিশরা পাহারা দিতেছিল, এটাই। আর এমনি অন্য কিছু দেখি নাই। কিন্তু উপর থেকে আমাদের হচ্ছে যে মাঠের পাশেই যে গার্লস হোস্টেলের ওরা কিন্তু সবই দেখতেছে। তারা ওইখানে 24 ঘন্টায় তাদের এটা নজরের উপরে, কারণ তাদের চোখের সামনে সবকিছু হইতেছে। তাদের ভবনটা একবারে অপোজিটে, ঠিক মাঠের অপোজিটে তাদের ভবনটা। আর ওই পাশে হচ্ছে যে ভবনটাতে হায়দার আলী ভবন আর কি, যে ভবনটাতে আগুন লাগছে, তারা সবসময় এই জিনিসটা অবজার্ভে রাখছে। মেয়েরা চাইলে সবকিছু জানতে পারে, কি হয়েছে না হয়েছে সব ওদের মধ্যে জানা আছে। উপর থেকে আমাদেরকে বলা হইতাছিল যে ক্যাম্পাসে রাত্রেও অ্যাম্বুলেন্স ঢুকছে, কিন্তু আমাদের শিক্ষক প্রিন্সিপাল বলতেছে যে এরকম কোনো কিছু আমাদের জানা নেই। এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যেত যদি আমাদের কলেজের ক্যামেরাগুলো চেক দেওয়া হইতো। আর ক্যামেরার কোনো ফুটেজ আদৌ কি কলেজ কর্তৃপক্ষের কাছে আছে কিনা, এটা কলেজ কর্তৃপক্ষই ভালো জানে। আমাদের কলেজের এমন কোনো জায়গা নাই যে সিসি ক্যামেরার ইয়াতে নাই, আয়ত্তে নাই।